এবার ২০২৪ আইপিএলে কেকেআরের হয়ে ওপেন করবেন শ্রীকান্ত ভরত বা গুরবাজ নয়। জিসান রয়ের সাথে আইপিএল ২০২৪-এ কেকেআরের হয়ে ওপেন করবেন যে ক্রিকেটার। চলুন আজ জানাবো ২০২৪ আইপিএলে জিসান রয়ের সাথে কে ওপেন করতে চলেছে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। ২০২৪ আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলকে সব দিক থেকে সম্পূর্ণভাবে শক্তিশালী করে তুলেছে। তবে গত বছর দলের সবচেয়ে বড় সমস্যা ছিল অস্থায়ী ওপেনিং জুটি। তবে এবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করার পর এই বিষয়ে ভেঙ্কটেশ আয়ার নিজেই জানালেন। মধ্যপ্রদেশের হয়ে পন্ডিচেরির বিপক্ষে ভেঙ্কটেশ আয়ার দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করেন। তার ব্যাট থেকে ১২৪ বলে ১৩টি চার এবং ৪টি ছক্কার মাধ্যমে ১৩৫ রান আসে। এর ফলে মধ্যপ্রদেশ ম্যাচটি ৩১৯ রানে জয় তুলে নেয়। এরপরই কলকাতা নাইট রাইডার্সের এই তারকা রীতিমতো আলোচনায় উঠে আসেন। তবে অন্যদিকে এর আগেই গৌতম গম্ভীর কলকাতার মেন্টর হিসেবে আবারও ফিরে এসেছেন এবং তিনি নতুন করে দলের সমস্যাগুলিকে সরিয়ে দিয়ে সেরা একাদশ তৈরির মনোযোগ দিয়েছেন। তবে এবার ভেঙ্কটেশ আয়ারের কথায় ২০২৪ আইপিএল এ নাইটদের দলের গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে সাম্প্রতিক বলেন যে শ্রেয়স আয়ার দলে ফিরে আসার সঙ্গে সঙ্গে ব্যাটিং অর্ডারে আমার স্থান পরিবর্তন হবে। আমি মনে করি আমি এই বছর ওপেন করব। তবে উল্লেখযোগ্য কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার গত বছর চোটের কারণে আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি। তবে অন্যদিকে মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত গত বছর কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নেন। তবে এবার ভেঙ্কটেশ আয়ার এই বিষয়ে বলেছেন, চন্দ্রকান্ত পণ্ডিতের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। তিনি আমাকে নৈতিক শিক্ষা অর্জনে সাহায্য করেছেন। তবে রঞ্জি ট্রফি থেকে আইপিএলে ওনার সাথে খেলার সম্পর্কের কথা বলা আরো সহজ বলে মনে করা হয়, কারণ চন্দ্রকান্ত স্যার জানেন আমি কি ধরনের কথোপকথন পছন্দ করি। তিনি গত বছর আইপিএলে প্রথমবারের মতো সফলভাবে কলকাতা নাইট রাইডার্সের দলে প্রশিক্ষণ দায়িত্ব পালন করেছিলেন। তাই আমি সত্যি অনুভব করি যে এই বছরটিও কেকেআরের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনেই আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।